বিপ্লব ও সংহতি দিবস। আমরা জাসাস টিম রাজপথে নেমেছি, ধানের শীষ নিয়ে এগিয়ে যেতে চাই এবং তারেক জিয়ার জয় দেখতে চাই। আপনি কোন এলাকার ভোটার বা কোন এলাকার কোন ব্যক্তিকে সমর্থন করতেছেন? আমি সাভারের ভোটার, ধানের শীষকেই সমর্থন করি সবসময়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আপনার বক্তব্য কি? আমরা স্বাধীনতার যুদ্ধের পরে যে শক্তির আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরাজিত করে বন্দি করে রেখেছিল সিপাহী জনতার বিপ্লবের পরে, সেই বাংলাদেশে সেই স্বাধীনতা শুরু হয়েছে। তখন থেকে এখনো পর্যন্ত স্বাধীনতার সংগ্রাম লড়াই চলছে। আমরা ইতিমধ্যে যেহেতু আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছি, ইনশাল্লাহ সেই সংহতি দিবসের সেই স্পিরিটটা নিয়ে আমরা আগামী দিনেও এই বাংলাদেশের বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলব ইনশাল্লাহ। এটাই সংহতি দিবসের আমাদের প্রধান এবং প্রথম উদ্দেশ্য। গণতন্ত্রের জন্য যে বিপ্লব, সিপাহী জনতার বিপ্লব এবং 24 সালে যে ছাত্র জনতার বিপ্লব, এই দুইটার মধ্যে আপনি কি মনে করেন? বিপ্লব তো সবসময়ই বিপ্লব। যে কোনো বিপ্লবেই দেখবেন যে আমরা কোনো একটা রাষ্ট্রকে, যে কোনো বিপ্লবে আমরা কোনো রাষ্ট্র মানে কোনো স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি। বাক স্বাধীনতা হরণ হয়েছিল সেই সিপাহী বিপ্লবের সময়, এই সময়ও তাই হয়েছিল। সেই সময় যেহেতু পরাজিত হয়েছে, এই বাকশাল শেখ হাসিনা সরকার পরাজিত হয়েছে। বর্তমানে আগামী দিনেও আমরা নিশ্চয়ই এই সংহতি দিবসকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। স্বাধীন সার্বভৌম এবং তারেক রহমান আমাদের বাংলাদেশে বীরের বেশে ফিরত আসবে, তার সন্তান আবার এই বাংলাদেশকে স্বাধীন করবে, মুক্ত করবে এবং আমরা সঠিক এবং একটা স্বাধীন সরকার গঠন করতে পারবো। ধন্যবাদ। জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা একটি স্বাধীন বাংলাদেশ দেখতে চাই। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত আমি বলবো যে স্বাধীন বাংলাদেশ করতে পারি নাই আমরা, কিন্তু আমরা এই বিপ্লব দিবসে আজকে আমাদের এই চাওয়া থাকবে, এই আমাদের পণ থাকবে যেন আমরা একটা সুন্দর একটা স্বাধীন দেশ এবং সুন্দরভাবে আমরা দেশটাকে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশাই থাকবে আজকের দিনে। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তারেক রহমান সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে বা এগিয়ে নিতে পারবে? না, ইনশাল্লাহ তারেক রহমান সাহেব যে 31 দফা আমাদেরকে দিয়েছেন, এই 31 দফার মাধ্যমে যদি বাংলাদেশকে সুন্দরভাবে যদি আগামী দিনে ধানের শীষের জয়ের মাধ্যমে যদি এটাকে প্রচার 31 দফাকে নিয়ে যদি ওইভাবে আমরা প্রচারণা নামতে পারি দেশের জন্য, অবশ্যই আমরা দেশটাকে একটি সুন্দর একটা রাষ্ট্রতে আমরা পরিণত করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তারেক রহমান অচিরেই এসে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের জয় নিশ্চিত করবে। আমরা চাই সুষ্ঠু বাংলাদেশ। এই বাংলাদেশ যেন স্বৈরাচারী হাসিনা দল নিয়ে আসতে পারে, সেই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে সর্ব দলের আমরা রাজপথে নামবো, তারেক জিয়ার রহমানের সাথে একত্র হয়ে দেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামীতে তারেক জিয়া রহমান অচিরেই শিগগির আসতেছে। আমাদের খালেদা জিয়া দেশ নেতৃত্ব করে আমাদের এই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে, এটাই আমাদের প্রত্যাশা।